বিদেশে খেটে খেটে জীবনটাই শেষ, আর দেশে ফিরলে তাকে এয়ারপোর্টে দেখা হয় যেন চোর এসেছে। একজন প্রবাসীর ব্যাগে কি আছে সেটা নিয়ে যত চিন্তা, টাকা পাঠালে বাহবা, দেশে ফিরলে অপমান। দেশের দরজা প্রবাসীদের জন্য খোলা হয় শুধু রেমিটেন্সের জন্য। ঘুষ না দিলে ব্যাগ আটকে রাখে। আপন দেশের মাটিতে পা দিয়েও যদি নিরাপদ না থাকে, তবে দেশে ফিরবে কোন আশায়? প্রবাসী দেখলেই এয়ারপোর্টে এমনভাবে সন্দেহ করে যেন তারা দেশ বিক্রি করে এসেছে। চোখে মুখে ক্লান্তি, তবুও তাকে দাঁড় করিয়ে রাখা হয় অপমানের লাইনে। ট্রলি নিতে গিয়েও টাকা লাগে। এটা কি আন্তর্জাতিক বিমানবন্দর না চাঁদাবাজি? বিদেশে তার পরিচয় বাংলাদেশি, আর বাংলাদেশে এসে এয়ারপোর্টে হয় ভিকটিম। আমরা যদি প্রবাসীদের সম্মান না দিই, তাহলে পরবর্তীতে কে এই দেশকে টিকিয়ে রাখবে? দেশের জন্য যারা কষ্ট সহ্য করে, তাদের জন্য দেশে কি একটু শান্তি রাখা যায় না? যে দেশের মাটিতে ফিরে চোখে পানি আসে, সেই মাটিতেই অপমানিত হতে হয়। বছরের পর বছর পরিবার ছাড়া কাটায়, আর দেশে ফিরলে এয়ারপোর্টে পায় অপমান, সন্দেহ আর হয়রানি। প্রতি বছর প্রবাসীরা পাঠাচ্ছেন বিলিয়ন বিলিয়ন ডলার। দেশের অর্থনীতি তাদের টাকায় চাঙ্গা থাকে, অথচ দেশে ফিরলে যেন তারা অপরাধী। এই দেশে চোর দুর্নীতিবাজরা অভ্যর্থনা পায়, আর প্রবাসী ভাইদের ব্যাগ তল্লাশির নামে অপমান করা হয়। অনেকে দেশে ফিরতে ভয় পান শুধু এই অভিজ্ঞতার কারণে। যেসব অফিসাররা এইসব ঘটনার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হয় না। অনেকে অভিযোগ করেও সাড়া পান না। পাসপোর্ট হাতে প্রবাসী দেখলেই তারা হয়ে যায় টার্গেট। যে মানুষটা নিজের সুখ বিসর্জন দিয়ে বিদেশে যায়, তার জন্য দেশে ফেরাটা যেন দুঃস্বপ্ন না হয়। প্রবাসীদের সম্মান দিতে শিখুন, কারণ তারা শুধু রেমিটেন্স পাঠান না, তারা এই দেশের মুখ উজ্জ্বল করেন।